করেছিল সেই শহীদদের স্মরণ করছি সেই শহীদদের যারা বাংলাদেশে দীর্ঘ বছর ধরে তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক বিস্ময়কর ইতিহাস তৈরি করেছিলেন। আমাদের শহীদ আমির জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দের শাহাদাতকে আমরা স্মরণ করছি আমরা সেই সমস্ত শহীদদের। বিগত জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার যে গণবিপ্লব হয়েছিল, সেই গণবিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাত এবং ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা সেই শহীদদেরকে আমরা স্মরণ করছি। সংগ্রামী ভাই আমার, আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর আমরা এমন এক সময় পার করে এসেছি যে সময় আমরা 16 বছর আমরা কথা বলতে পারিনি, ঠিক মতো নামাজ আদায় করতে পারিনি, ঠিক মতো রোজা আদায় করতে পারিনি, ঠিক মতো সেহরি খেতে পারিনি, ঠিক মতো ইফতার করতে পারিনি, ঠিক মতো আমাদের পিতামাতা অনেকের যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জানাজায় পর্যন্ত আমরা অংশগ্রহণ করতে পারিনি। বিগত খুনি হাসিনার যে সরকার, সেই খুনি হাসিনার সরকারের পেটুয়া বাহিনী যখনই এই ধরনের কোনো প্রোগ্রাম হয়েছে তখনই তারা সেখানে হাজির হয়েছে, আমাদের ভাইদেরকে গ্রেফতার করে নিয়েছে। আমরা দেখলাম বিগত 15 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে গণ আন্দোলন গড়ে তুলেছিল, আমরা দেখেছি সরকারের পেটুয়া বাহিনী সেগুলোকে বন্ডুল করে দিয়েছে, যার কারণে সরকারের পতন হয়নি। কিন্তু আমরা দেখেছি 1 মাসের ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী বিরুদ্ধের যে তীব্র গণ আন্দোলন হয়েছিল, সেই গণ আন্দোলনের তীব্র বাধার মুখে বিগত স্বৈরাচারী সরকারের নির্মম নিষ্ঠুর ভাবে পতন ঘটেছে। এবং আমরা দেখলাম শেখ হাসিনা সহ তার বোনকে নিয়ে বাংলাদেশের জনগণকে রেখে ভারতে তারা পালিয়ে গিয়েছে। আমি কথা বলাতে চাই না, আমরা অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আসলে আমরা নতুন বাংলাদেশকে আমরা মেরামত করি এবং এই বর্তমান যে সরকার দেশ শাসনের ভার গ্রহণ করেছে, এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ এবং দৃষ্টি রাখতে হবে। সাথে সাথে বলতে চাই, নতুন বাংলাদেশের আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, একটি ইনসাফপূর্ণ আমরা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, যেটা হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, লাঙ্গলবাদ শাখা জিন্দাবাদ।